আগামী সেপ্টেম্বর মাসের 13 তারিখ থেকে শুরু হতে চলেছে ক্লাস 11-এর সদ্যমাত্র ক্লাস 11-এ ওঠা ছাত্রছাত্রীদের প্রথম সেমিস্টারের পরীক্ষা। এবং তোমাদের অনেক আগেই আমি জানিয়েছিলাম বোর্ডের নির্দেশিকা অনুযায়ী ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা 13 তারিখ থেকে 29 তারিখের মধ্যে নিতে হবে এবং সেই মর্মে বোর্ডের তরফ থেকে কিন্তু এই নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে কবে, কোন তারিখে, কোন পরীক্ষা হবে, কতক্ষণ ধরে পরীক্ষা হবে, সমস্তটাই জানাবো এই ভিডিওর মাধ্যমে। তার জন্য ভিডিওটি দেখতে হবে এবং তোমাদের জানাতে চাই আমরা প্রত্যেক বছর ছাত্রছাত্রীদের যে নোটসগুলো দিয়ে থাকি বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, সংস্কৃত সমস্ত বিষয়ের নোটস গোটা সিলেবাসের ইতিমধ্যে এমসিকিউ এর উপর ভিত্তি করে কোন চ্যাপ্টার থেকে কত নম্বর আসবে সমস্তটাই ভিত্তি করে আমরা নোটসগুলো প্রোভাইড করেছি। সেই ভিডিওগুলো দেখে না থাকলে এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশানে আমি প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে রাখলাম, অবশ্যই সেখান থেকে দেখতে কিন্তু ভুলো না। এবং আগামী দিনে আরও অনেক নোটস আসবে আমাদের চ্যানেলের মাধ্যমে, উত্তর সহ ফ্রি পিডিএফ, সেই ভিডিওগুলো দেখে নেওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের আমাদের ভিডিওটি। তবে ভিডিও শুরু করার আগে স্কুলগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে 13 তারিখ থেকে 29 তারিখের মধ্যে সেপ্টেম্বরের পরীক্ষা নেওয়ার জন্য এবং বেশিরভাগ স্কুলই এই নিয়ম কিন্তু মেনে চলবে। তবে যদি কোনো স্কুল মনে করে আমাদের সিলেবাস শেষ হয়নি, তারা চাইলে পরীক্ষাটা কিন্তু কিছুটা পিছিয়েও ফেলতে পারে। এটাতে বোর্ডের কিন্তু কোনো কিচ্ছু করার নেই, বোর্ড কিন্তু আগেই জানিয়ে দিয়েছিল সেটা। বোর্ডের যে টাইম টেবিল সেই অনুযায়ী বোর্ড রুটিন প্রকাশ করেছে। স্কুলগুলো যদি মনে করে এই টাইমে তারা কিন্তু পরীক্ষা নিতে পারে, অন্যথায় তারা পরেও পরীক্ষা নিতে পারে। আপাতত তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ রুটিনটা, তোমাদের একবার বলে দিই। প্রথমে তোমাদের যে রুটিন 13/9/2024 সেপ্টেম্বর মাসের 13 তারিখ শুক্রবার বাংলা প্রথম ভাষার পরীক্ষা। তারপরে তোমাদের 4 দিন ছুটি। তারপরে 18/9/2024 বুধবার, সেই দিন রয়েছে তোমাদের ভোকেশনাল সাবজেক্টগুলোর কিন্তু পরীক্ষা। তারপর দিন 19/9/2024 বৃহস্পতিবার, এই দিন রয়েছে ইংরেজি দ্বিতীয় ভাষার পরীক্ষা। ঠিক তার পরের দিন 20/9/2024 শুক্রবার, এই দিন রয়েছে ইকোনমিক্স, রয়েছে অ্যানথ্রোপোলজি, রয়েছে সায়েন্স অফ ওয়েলবিং, তাছাড়া অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে। এই বিষয়গুলোর পরীক্ষা, যার এই বিষয়গুলো রয়েছে তার 20 তারিখে পরীক্ষা রয়েছে। 21 তারিখ, তারপর 21/9/2024 শনিবার, এই দিন রয়েছে সায়েন্সের স্টুডেন্টসদের জন্য ফিজিক্স, তারপর নিউট্রিশন রয়েছে আর্টসদের জন্য, এডুকেশন, আর কমার্সদের জন্য অ্যাকাউন্টেন্সির পরীক্ষা রয়েছে। তারপর 23/9/2024 সোমবার, এই দিন সায়েন্সের স্টুডেন্টদের জন্য রয়েছে কম্পিউটার সায়েন্স, আর্টস এবং কমার্সের স্টুডেন্টদের জন্য রয়েছে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনস। তার পাশাপাশি আর্টসের স্টুডেন্টদের জন্য রয়েছে ইভিএস অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ, পাশাপাশি আর্টসের স্টুডেন্টদের জন্যই রয়েছে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, পাশাপাশি আর্টসের স্টুডেন্টদের জন্যই রয়েছে মিউজিক, পাশাপাশি আর্টসের স্টুডেন্টদের জন্যই রয়েছে ভিজুয়াল আর্টস। তারপরের পরীক্ষা 24/9/2024 মঙ্গলবার, এই দিন স্ট্যাটিস্টিক্সের পরীক্ষা রয়েছে, সাইকোলজি রয়েছে, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং কমার্সের স্টুডেন্টদের, আর আর্টসদের রয়েছে হিস্ট্রি বা ইতিহাস। তারপরের পরীক্ষা 25/9/2024 বুধবার, সায়েন্সের স্টুডেন্টদের জন্য রয়েছে কেমিস্ট্রি, আর্টসদের জন্য রয়েছে জিওগ্রাফি, কমার্সদের জন্য রয়েছে হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স অ্যান্ড ম্যানেজমেন্ট। এটা কমার্সদের জন্য নয়, সরি আমি ভুল করলাম, এটা আর্টসদের জন্যই। হোম ম্যানেজমেন্ট রয়েছে, আর কমার্সদের জন্য রয়েছে বিজনেস স্টাডিজ। 26/9/2024 বৃহস্পতিবার, এই দিন শুধু আর্টসের ছাত্রছাত্রীদের জন্য ফিলোসফি বা দর্শনের পরীক্ষা রয়েছে। তারপর 27/9/2024 শুক্রবার, সায়েন্সদের জন্য রয়েছে ম্যাথামেটিক্স, তারপর রয়েছে এগ্রিকালচার, তারপর রয়েছে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, তারপর রয়েছে সংস্কৃত, তারপর রয়েছে পার্সিয়ান, তারপর রয়েছে আরবিক। তারপর 28/9/2024 শনিবার পরীক্ষা রয়েছে সায়েন্সের স্টুডেন্টদের জন্য বায়োলজিক্যাল সায়েন্স, কমার্সদের রয়েছে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, আর আর্টসদের জন্য রয়েছে পলিটিক্যাল সায়েন্স। আর 30 তারিখ এই বছর ইন্ট্রোডিউস করা বা আগের বছর ইন্ট্রোডিউস করা নতুন সাবজেক্ট সোমবারে পরীক্ষা সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স। তার পাশাপাশি আর্টসদের জন্য সোসিওলজির সাবজেক্টেরও পরীক্ষা রয়েছে।
এখানেই নোটিশে ক্লিয়ারভাবে উল্লেখ করা রয়েছে পরীক্ষা শুরু হবে বেলা 3টে এবং শেষ হবে 4:15, অর্থাৎ 1 ঘন্টা 15 মিনিট তোমাদের কিন্তু সময় দেওয়া হচ্ছে। কিন্তু যাদের ভিজুয়াল আর্টস রয়েছে, মিউজিক রয়েছে, ভোকেশনাল সাবজেক্ট রয়েছে, তাদের পরীক্ষার টাইমটা 3টে থেকে 3:45 থাকবে, 45 মিনিটের জন্য। পাশাপাশি কেউ যদি সেমিস্টার 1-এ সাপ্লি পায়, অর্থাৎ কোনো বিষয়ে ফেল করে, তাদেরকে কিন্তু 2025-এর ফেব্রুয়ারি মাসে তাদের কিন্তু পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষা দিয়ে পাস করতে হবে, তবে গিয়ে মার্চ মাসে যে সেকেন্ড সেমিস্টার তোমাদের রয়েছে সেই পরীক্ষায় তারা বসতে পারবে। এই ছিল সমস্ত নির্দেশিকা। একই সাথে বোর্ড কিন্তু সেমিস্টার 2-এরও রুটিন পাবলিশ করে দিয়েছে, তবে সেটা এখন ডিসকাস নয়, সামনে সেমিস্টার 1 সেটা নিয়ে তোমাদের জানা প্রয়োজন, সেটাই জানালাম। এবং সেমিস্টার 1-এর জন্য আমি যে বিষয়ের নোটসগুলো প্রোভাইড করি সেগুলোর লিঙ্ক ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশনের প্রথমেই আমি দিয়ে রাখলাম, সেখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারো। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।